গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুল সালাম, ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।